আমি সাগর শরীফ জিন্দানি শাহ আলী বাবার মাজারের নিচে আছি। এখানে গাছে পাখির ডাকাডাকি অনেক মজা। গ্রামে আগে থাকতে আমরা এই ধরনের পাখির ডাকাডাকি শুনছি। শাহ আলী বাবার এই জায়গাও অনেক মজা পাইতেছি। এই মজার মধ্যেই শুরু করলাম। দরবেশ আনোয়ার হোসেন সাহেবের কাছে জানতে চাবো, যারা মওলার লাইনে আছে তাদের অনেক কষ্ট, যারা এজিডি লাইনে আছে তাদের গাড়ি হয়, বাড়ি হয়। এটার মধ্যে হেকমত কি, মানে এটার কারণটা কি একটু খুলে যদি বলতেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে যারা আছেন, সকলের প্রতি আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে জিন্দানি সাহেব আমার কাছে জিজ্ঞাসা করেছে, যারা সৎপথে আছে, যারা মাওলা আলীর লাইনে আছে, যারা পাঞ্জাতনের লাইনে আছে, যারা হকের উপরে আছে, তাদের অর্থ উদ্ভ্রান্ত থাকে না, তবে তারা না খেয়েও থাকে না। আল্লাহ পাক তাদেরকে চালায় নেয়। আর যারা এজিডি পথে আছে, ওয়াহাবিদের পথে আছে, খারিজি কওমির পথে আছে, তারা দুনিয়াবি ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো দামি গাড়িতে চড়ছে, কিন্তু মরার পরে তারা খালি। তাই দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা এজিডি মুসলমান, একটা ওয়াহাবি মুসলমান, একটা খারিজি মুসলমান, একটা কওমি মুসলমান, আর একটা সুন্নি মুসলমান সুফিবাদ। যারা আসাবে ছোপ্পার পক্ষে তারা হলো মাওলা আলীর পক্ষে, যারা সুফিবাদের পক্ষে তারা পাঞ্জাতনের পক্ষে, যারা আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহর ওলিকে ভালোবাসে, তারা হলেন সুফিবাদ। এখনও মোহাম্মদ ইসলাম ধরে রেখেছে সুফিবাদের লোকেরা। আসলে ইসলাম ডুবুডুবোর সময়, ইসলাম বিকৃতর সময়, ইসলাম ডেনিসের সময়, কিন্তু ইসলামকে, ইসলামের জানটা ধরে রাখছে এশিয়া মহাদেশের ভিতরে পাগল ফকির, মস্তান, মাজুক এবং পীর ফকির দরবেশরা। আর লেবাসদারি যত দেখবেন, পাগড়িদারি যত দেখবেন, দাড়ি টুপি জুব্বা পরা, তারা এজিডি মুসলমান, ওয়াহাবি মুসলমান, খারিজি মুসলমান। আরে বাবারে, খালি জুব্বা টুপি পড়লেই তাদেরকে আপনারা আলেম ভাববেন না। জুব্বা টুপি পড়লেই তারা কামেল না। কামেল, মোকাম্মেল, হাক্কানি, এরফানি, এ সমস্ত লোক যদি আপনারা খুঁজেন, তাহলে খুঁজবেন পাগলপাড়ায়, তাহলে খুঁজবেন সুফিবাদের মধ্যে। আপনি দেখেছেন যে বাংলার জমিনে সুফিবাদের একটা গৌরবময় স্থান তাদের আছে। এশিয়া মহাদেশের ভিতরে মোহাম্মদ ইসলামের জানটা উঠতেছে। অন্য কোনো রাষ্ট্রে এই ধরনের মোহাম্মদ ইসলাম প্রচারণা হার খুব কম আছে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হালাল রুজি করে খাইয়া একখানি ইট কেনা পয়সা হবে না, ভালোভাবে চলার মতো টপিক হবে না, ভালো ভালো খাবার মতো আপনার পয়সা থাকবে না। আর যদি আপনি মিথ্যায় লুকিয়ে যান, আর যদি হারামে লুকিয়ে যান, তাহলে আপনার কোনো অভাব হবে না। যদি আমার এই কথাগুলো ভালো লাগে, আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। দয়া করে আমার চ্যানেলটা আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন, যাতে সমগ্র মানুষে আমার কথাগুলো শুনতে পারে। 2025 নতুন নতুন কথা আপনাদেরকে শোনাবো, এই বলে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুমা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।